জুলাই সনদের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখান থেকে বের হওয়ার উপায় নেই। যে সমঝোতার রাস্তা শুরু করেছি তা থেকে বের হওয়ারও কোনো সুযোগ নেই। এ সমঝোতায় আসতেই হবে। তিনি বলেন, আমি হয়তো গায়ের জোরে বলছি, কিন্তু কথাটা ফেলে দেওয়ার উপায় নেই। জাতি হিসেবে আমাদের নবযাত্রার সুযোগ দিয়ে গেছে ছাত্র জনতার অভ্যুত্থান। সেটার একমাত্র সমাধান হলো সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের তৃতীয় ধাপের সংলাপের দ্বিতীয় দিনের বৈঠকে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, আমরা নানান যুক্তি দিতে পারি, যুক্তির কোনো শেষ নেই, কিন্তু সমাধানের পথে থাকতে হবে। অনেকের মনে হয়তো কষ্ট হবে, কষ্ট হলেও মেনে নিচ্ছি, কিন্তু পরে শান্তি পাবেন, দেশ শান্তি পাবে বলে। কারণ দেশের শান্তি বড় শান্তি। আমরা বিতর্কের মধ্যে থেকে গেলে সেটা কখনো বিস্ফোরিত হতে পারে। বিতর্কের মধ্যে থেকে কে কোন দিকে চালু করে দেবে এর কোনো ঠিক নেই। ঐক্যমত্য কমিশনের বৈঠকের বক্তব্য টেলিভিশনে শোনা এবং কমিশন গঠনের প্রক্রিয়ার কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, প্রথমে এটা থেকে কি পাবো তা নিশ্চিত ছিলাম না। কোন দিকে যাবে, কথা শুরুতে কলাপস করে যাবে, কারো মুখ দেখা দেখি নেই এরকম হয়ে যাবে। সত্যি সত্যি আলাপে বসবে কিনা কার ঐক্যমত্য, এমন কমিশনের কোনো নজির নেই। এ নতুন প্রচেষ্টাটা বই থেকে বের করা জিনিস নয়, বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম। দীর্ঘ পথ অতিক্রমের পর আমি আবির্ভূত হয়েছি। ঐক্যমত্য কমিশন বিশ্বের জন্য নজির হিসেবে থাকবে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা যেন খুঁতওয়ালা নজির নয়, এ আবেদন আমার। এমন নজির সারা বিশ্ব দেখবে এবং অনুসরণ করার চেষ্টা করবে। কারণ আপনারা মূল কাজটি করে ফেলেছেন, সামান্য রাস্তা বাকি। সবকিছু নির্ভর করছে শেষ অংশটুকুর উপরে। রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দীর্ঘ পথ অতিক্রম করেছেন, বাকি রাস্তাটুকু সুন্দরভাবে সমাপ্ত করে পৃথিবীর জন্য নজির সৃষ্টি করে যাবেন। যে সমস্যা অতিক্রমের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি সেটা শুধু আমাদের নয়, দুদিন আগে নেপালে শুরু হলো। এরকম বহুজনের সমস্যা হবে, অতীতে হয়েছে, ভবিষ্যতেও হবে। তাই সমস্যা সমাধানের পথ সবাই মনোযোগ সহকারে দেখব। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন মহা উৎসবের নির্বাচন হবে। যদি আমরা সমস্যাগুলোর ফয়সালা করে ফেলতে পারি তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন নয়, এটা নবজন্ম। এত ত্যাগ, রক্ত, আত্মাহুতি সার্থক হবে যদি আমরা নবজন্মটা লাভ করতে পারি। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আলাদিনের চেরাগের দৈত্য তৈরি করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমরা তার কাছে কি চাইব? আমরা কি তার কাছে এক কাপ চা চাইব, না দুনিয়া পাল্টে ফেলতে চাইব? এটা হলো আমাদের হাতে। কোনো বিষয় ছোট আকারে না রেখে এই জাতিকে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব, এ সুযোগটা এসেছে। সেখানে ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস হারিয়ে না ফেলি। বড় জিনিসের জন্য এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম, এটা খালি উপরে উঠবে, ডানে বায়ে দরকার নেই, ওই অংশটুকু করুন। সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচার আসার সব পথ ঘাট বন্ধ করতে হবে, যাতে কোনো দিক দিয়ে স্বৈরাচার আসতে না পারে। বাকিটা আমরা জানি। স্বৈরাচারের আশা বন্ধ করতে হলে সবাইকে একমত হয়েই কাজ করতে হবে। এখানে দ্বিমতের জায়গা নেই। দ্বিমত করলে সমাপ্ত করতে পারবো না, তাহলেই নির্বাচন সার্থক হবে। কি চাই সেটা ঠিক করলেই কিভাবে করবে তার দৈত্য ঠিক করবে। কোনো অসুবিধা হবে না। আমরা বিশেষজ্ঞদের বলবো এটা করে দাও, তবেই সে পথে অগ্রসর হতে পারবো। ডক্টর ইউনূস বলেন, ওই দৈত্যকে আমরা বড় কাজটা দেব, যেটা আর কোনোদিন চাইবারও সুযোগ পাবে না। এ দৈত্য একবারই পাচ্ছি আমরা। আমাদের মনের সব আশা পূরণের দায়িত্ব তার ঘাড়ে দিয়ে দেব। সেদিকে আমরা যেতে চাই। তিনি বলেন, ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে আমাদের যেন নির্বাচনে ঢুকতে না হয়। উৎসব এখান থেকে শুরু হবে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, এটাই হলো পথ। আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এ পথেই যাব।
আমাদের আবেদন, সব পথঘাট বন্ধ করতে হবে যাতে কোনো জায়গা দিয়ে স্বৈরাচার ঢুকতে না পারে। ফেব্রুয়ারি পর্যন্ত কাজটা করে ফেলতে পারলে আমাদের দেশ নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদের থেকে শিখতে আসবে। ঐক্যমত্য কমিশনের কার্যক্রম ভালোভাবে শেষ করার অনুরোধ করে প্রধান উপদেষ্টা বলেন, এ কাজ যেন নিখুঁত ও নির্দোষ হয়, এমনভাবে করব যা থেকে নতুন জাতি জন্মগ্রহণ করবে। আপনারা নতুন জাতি সুতিকাগার তৈরি করে দিলেন। মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে সবাই যাতে নির্বাচন পর্যন্ত যেতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। সংস্কার, বিচার ও নির্বাচন পরস্পর নির্ভরশীল নয়। সালাউদ্দিন, সংস্কার, বিচার ও নির্বাচন কোনোভাবেই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয় মন্তব্য করে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারেও টাইম লিমিট করা যাবে না, তাতে অবিচার হবে। যে সরকারি আসুক সেটা চলবে, কিন্তু নির্বাচনকে কন্ডিশনাল করা যাবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রিজিওনাল সিকিউরিটির জন্য থ্রেড হতে পারে। সংবিধান সংক্রান্ত সংস্কারের কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, এখানে 19টি মৌলিক বিষয় চিহ্নিত করা হয়েছে। বাস্তবে মৌলিক বিষয় আরও অনেক আছে। আমরা 826টি ছোট বড় সংস্কার প্রস্তাব পেয়েছি। মাত্র 51টি প্রস্তাবে আমরা দ্বিমত পোষণ করেছি। 115টি প্রস্তাবে আমাদের মতামত সহ ভিন্ন মত দিয়ে গ্রহণের পরামর্শ দিয়েছি। এ বিষয়ে প্রায় চূড়ান্ত ঐক্যমত্য হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হলেই তা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে মনে করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দলের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের দুটি উপায়ের কথা তুলে ধরে তিনি বলেন, একটি হলো প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, অতীতে এটার নজির আছে। আরেকটি হলো গণভোট, এটার ইতিহাসও দেশে আছে। দলগুলো একমত হতে না পারলে গণভোটের মাধ্যমে মানুষ রায় দেবে। জামায়াতের এই নেতা বলেন, তারা বিশ্বাস করতে চান প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। নির্বাচন নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু ছাত্র সংসদের দুটি নির্বাচন আমাদের কিছুটা উদ্বিগ্ন করেছে নির্বাচনের পরিবেশ এবং ফলাফল ঘোষণা নিয়ে। নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে যতটুকু আমরা লক্ষ্য করেছি, এটাকে আমরা একটি নেতিবাচক সংকেত হিসেবে দেখতে চাই। এটার প্রভাব আবার জাতীয় নির্বাচনে পড়বে কিনা সে জায়গা থেকে আমরা উদ্বেগের কথা জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ও নতুনভাবে লিখিত ধারা, উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়ে যে সংশোধনী ও সংস্কার প্রস্তাবে একমত হয়েছি সেগুলো টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। আখতার হোসেন আরও বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা দীর্ঘদিন আলোচনা করছি। আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তার একটি হলো যেগুলো সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয় সেগুলো অর্ডিন্যান্স অথবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু রাষ্ট্রকাঠামো অনেকগুলো বিষয় যেগুলো সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যাতে সংবিধানের মৌলিক কতগুলো বিষয়ে বড় ধরনের পরিবর্তন আসবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।